আসসালামাইকুম। আজকে যদি আপনাদেরকে একটু বাইরের সমুদ্রটা দেখাই তাহলে হয়তো বুঝবেন। আমরা এখন আছি রেড সিতে এবং বাইরে সমুদ্রের অবস্থাটা আজকে খুবই বাজে, মানে বেশ ভয়ঙ্কর। সমুদ্র বরাবরই এরকমই ভয়ঙ্করই থাকে, বাট মাঝে মাঝে খুব সুন্দর অবস্থায় থাকে। তবে আজকে সমুদ্রে বাইরে অনেক বেশি বাতাস এবং সমুদ্রের ঢেউ অনেক বেশি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন। রেড সি বরাবরই এরকম খারাপ অবস্থায় থাকে। আমি যতবার এসেছি দেখি এই জায়গাটাই যখন পার হয়েছি দেখছি সমুদ্রের অবস্থা খুব বাজে থাকে। তবে আমাদের শিপের এই ঢেউ যেটা আসতেছে, এই ঢেউটা হচ্ছে পেছন থেকে, এবং আমাদের শিপে যে বাতাসটা আসতে এখন ফেস করতেছি সেটাও আমাদের শিপের পেছন থেকে। আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে। আমরা গত 7 দিন আগে রওনা হয়েছিলাম ইন্ডিয়া থেকে, এবং আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ইউরোপের ইতালি। আমরা সেখানে ডিসচার্জ করব। তা আমাদের শিপে যে 5টা কার্গো হোল্ড দেখতে পাচ্ছেন, এই 5টা কার্গো হোল্ডের ভিতরে আমাদের শিপে টোটাল 50,000 মেট্রিক টন ক্লে লোড করা আছে, এবং এই ক্লেগুলো আমরা ইতালিতে গিয়ে ডিসচার্জ করব। তা আমাদের শিপ ফুল লোড অবস্থায় আছে। তারপরেও পেছন থেকে সমুদ্রের বাতাস এবং পেছন থেকে কারেন্ট, মানে স্রোতটা থাকায় আমাদের এখনও স্পিড ভালো আছে। আমরা এখনও কোনো খারাপ সিচুয়েশন ফেস করি নাই, এবং আমরা সেখান থেকে আমরা হয়তো রোমানিয়া অথবা টার্কি আমরা সেখানে ড্রাই ডক করব। আর আমাদের শিপ থেকে 3 জন হচ্ছে সাইন আপ করবে। সাইন আপ বলতে তারা ভ্যাকেশনে বাসায় যাবে, এবং 3 জন নতুন আবার জয়েন করবে। তা আমাদের 2 জন হচ্ছে ফিলিপিনো আর 1 জন হচ্ছে টার্কিশ। তবে যারা আসতেছে তারা হচ্ছে ইন্ডিয়ান। তো আমাদের এই শিপে আমরা মাত্র 2 জন বাংলাদেশি, বাকি সবাই হচ্ছে বাইরের। আমরা এখানে মাল্টিন্যাশনাল ক্রু আছি। এখানে প্রায় আমরা 8টা দেশের লোক আছি, একসাথে সবাই কাজ করছি, এবং তারা হচ্ছে সাইন অফ করবে। তারপরে হচ্ছে সেখানে ক্রস করে আমরা হচ্ছে যে ইতালির উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন যে রেড সিতে আছি, রেড সি এই জায়গাটা হচ্ছে হাই রিক্স এরিয়া আমরা পার হচ্ছি। এজন্য আমাদের শিপের চারপাশে হয়তো একটু খেয়াল করলে বুঝবেন যে আমাদের শিপের চারপাশে হচ্ছে যে তারকাটা দেয়া আছে, কারণ হাই রিক্স পার হওয়ার জন্য আমাদের কিছু সেফটি মেনটেন করতে হয় শিপের। তো আমাদের এখানে হচ্ছে যে আমাদের চারপাশে শিপের পুরো শিপ জুড়েই হচ্ছে এই তারকাটা দেয়া আছে, রেজরওয়্যার দেয়া আছে, এবং প্রত্যেকটা জায়গায় দেখেন ফায়ার হোস দেওয়া আছে। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে ওই পাশে ফায়ার হোস দেওয়া আছে, যে শিপে যদি কোনো পাইরেটস অ্যাটাক করে বা আর কিছু হয় তাহলে তারা যাতে শিপে উঠতে না পারে। এবং আজকে সমুদ্রটা আপনাদেরকে আরও একটু দেখায়, যে এখানে সমুদ্র খুবই বেশি নীল, এবং সমুদ্রের মানে একদম যে গাঢ় নীল, এই নীলটা এখানে আপনারা হয়তো ফিল করতে পারবেন। তা আপনারা যারা আমাকে নতুন দেখছেন, আমি ওয়াহিদ হাসান নয়ন। আমি বরাবর সমুদ্র এবং সমুদ্রের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানিয়ে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমার পেজ এবং চ্যানেল আছে, এবং অবশ্যই কী টপিক নিয়ে আরও ভিডিও চান, সেগুলো জানতে চান, সেগুলো জানাবেন। আমি চেষ্টা করব ভিডিও বানানোর। আর সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।